السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم দিন টিভির সম্মানিত দর্শক এবং শ্রোতা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা জানেন অনুষ্ঠানটি সপ্তাহে সোম এবং মঙ্গলবার রাত 8:30টায় ইউকে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। বরাবরের মতো আজও আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের মোহতারাম মেহমান, ব্রিটেনের স্বনামধন্য আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আজকের আলোচক হযরত মাওলানা মুফতি হাসান নুরি হাফিজাহুল্লাহ। ইনশাআল্লাহ আমরা মোহতারামের কাছে যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখি প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি অনুরোধ করব অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, অনুষ্ঠানটি দেখবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা ইনশাআল্লাহ প্রশ্ন করবেন। আমাদের আজকের দ্বীনী সমাধানের বিষয় হলো ঈমান। আমরা ঈমান নিয়ে আলোচনা করব, পাশাপাশি আমরা হজ এবং কোরবানির বিভিন্ন বিষয়ে মাসলা মাসাইল নিয়ে আমরা আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা 0203515078 এই নাম্বারে আপনারা কল করতে পারবেন এবং পাশাপাশি আপনারা আমাদের কাছে আপনাদের প্রশ্ন পাঠাতে পারবেন আমাদের ইমেইল deenisamadan@gmail.com এই ঠিকানা ইনশাআল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা শুরুতেই চলে যাচ্ছি আমাদের আজকের অতিথি মোহতারাম মেহমান হযরত মাওলানা মুফতি হাসান নুরি হাফিজাহুল্লাহর কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জাযাকাল্লাহ মোহতারাম। আসলে ঈদের পরেই গুরুত্বপূর্ণ সময় আজকে আমাদেরকে সময় দিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন। মুবারকবাদ। শুরুতেই আপনার নসিহতমূলক আলোচনা দিয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু আলোচনা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأمهات المؤمنين وسلم تسليما كثيرا كثيرا. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীন টিভির দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দ্বীনী সমাধান শুরু করতে যাচ্ছি। ইতিপূর্বে আমাদের বিজ্ঞ প্রেজেন্টার আপনাদেরকে যেটি বলেছেন যে আমাদের বিষয় হচ্ছে ঈমান, আর ঈমানের অন্যতম একটি স্তম্ভ হচ্ছে হজ, এবং এই হজ আমরা সমাপন করেছি, অর্থাৎ হুজ্জাজে কেরাম তারা এখনও হজের সফরের মধ্যে আছেন। পাশাপাশি হজের সাথে রিলেটেড আরেকটি বিষয় হচ্ছে কুরবানি, যেটি আমরা সম্পন্ন করেছি, এবং জিলহজ মাস হচ্ছে আরবি বা ইসলামিক ক্যালেন্ডারের শেষ মাস, এবং এই হজ এবং কোরবানি এই দুটি ইবাদাই হচ্ছে আমাদেরকে ঈমান, খুলুসিয়ত, লিল্লাহিয়ত এবং তাকওয়া শিক্ষা দেয়। এই জন্য কোরবানির ব্যাপারে আল্লাহ সুবহানাহু তাআলার ইরশাদ হচ্ছে লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কখনো তোমাদের এই পশুর গোশত অথবা তার রক্ত অথবা তার মাংস অথবা তার অস্থি মজ্জার কোনোটাই আমার কাছে পৌঁছায় না। আমাদের কাছে পৌঁছায় তোমাদের অন্তরের অন্তঃস্থলে কোন জিনিসটি আছে, অর্থাৎ তাকওয়া, যেটিকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বুখারী এবং মুসলিমের প্রথম হাদিসই যেটি আনা হচ্ছে নিয়াতের উপরে, যে বলা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ তার কবুলিয়ত নির্ভর করে তাসহিহে নিয়ত অথবা বিশুদ্ধ নিয়তের উপর। একইভাবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। সুতরাং হজ্জের মতো একটি বিশাল উম্মার আনুষ্ঠানিকতাকে বছরের শেষ মাসেই এটি আমাদের উম্মতের উপর ফরজ করে দেওয়া হয়েছে, যাতে করে উম্মত বিশালভাবে
সমাবেশের মাধ্যমে এবং গোটা উম্মা তাদের এই ঐক্যবদ্ধভাবে তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে পারে। আমরা হাজ এবং কোরবানি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এর পাশাপাশি আপনাদের প্রশ্ন, আপনাদের মতামত, আপনাদের অভিমত এবং আপনাদের পরামর্শ নিয়ে আমাদের প্রোগ্রাম প্রাণবন্ত হবে ইনশাআল্লাহ। তো আমরা আশা করছি যে আপনারা এই প্রোগ্রাম দেখবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন, আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, আর প্রোগ্রামটিকে আমরা আরও প্রাণবন্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এবং এই হাজ এবং কোরবানির মধ্যে আমাদের জন্য কি কি শিক্ষণীয় রয়েছে এই বিষয়ে আমরা আলোচনা করব, পর্যালোচনা করব। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ইবাদতের যে মূল থিম যেটি থাকে বা ইবাদতের যে মূল বিষয়গুলো থাকে সেটি আমরা বুঝি না, যার কারণে যদিও কোরবানি এটি এই ঈমান এবং তাকওয়াকে শিক্ষা দেয়, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের কাজকর্ম অথবা আমাদের অনুষ্ঠান অথবা আমাদের এগুলা অনেকটাই প্রায় আনুষ্ঠানিকতার রূপ ধারণ করে, আর এখান থেকে অনেকটা তাওহীদ পরিপন্থী, তাকওয়া পরিপন্থী, শিরিক এবং বিভিন্ন ধরনের লৌকিকতার মধ্যে এটি আমাদের কাছ থেকে প্রকাশিত হয়। তো যাতে আমরা এই ধরনের বিষয় থেকে আমরা সবাই বাঁচতে পারি এবং আমরা সবাই এগুলা থেকে আমরা সরে আসতে পারি এবং নিখুঁতভাবে এবং নির্ভেজালভাবে সহি নিয়তে আমরা ইবাদত বন্দেগী করতে পারি, যেটি হবে আমাদের জীবন, আমাদের মরণ এবং আমাদের পরকালের জন্য একমাত্র পাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে বোঝা এবং সঠিকভাবে সহি নিয়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণের মাধ্যমে প্রতিটি ইবাদত যাতে আমরা করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ মুহতারাম। আমরা শুরুতেই নসিহতমূলক আলোচনা শুনছিলাম। প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকের এই অনুষ্ঠান দ্বীনি সমাধান অনুষ্ঠানের শুরুতেই আমরা হজ এবং কোরবানি এই বিষয়ে আমরা কিছু আলোচনা শুনলাম আমাদের অতিথি মুহতারাম মুফতি হাসান নুরী হাফিজাউল্লাহর কাছ থেকে। আমরা ইনশাআল্লাহ এখন আমরা বিস্তারিত বিভিন্ন বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ প্রশ্ন এবং উত্তর শুনব। সাথে সাথে আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারবেন, সরাসরি আমাদেরকে ফোন করে আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা করবেন। পাশাপাশি আপনারা আপনাদের প্রশ্ন আমাদের ইমেইল deenisamadan@gmail.com এই ঠিকানায় কিন্তু পাঠাতে পারবেন। আশা করব অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন। আমি প্রথমেই চলে যাচ্ছি মুহতারাম, যেহেতু শুরুতেই বলছিলেন যে এইমাত্র আমাদের কোরবানি এবং হজের আনুষ্ঠানিকতা মোটামুটি শেষ হয়ে গেছে, হাজি সাহেবরা এখনও মক্কা মদিনা অবস্থান করছেন। আমি যদি শুরুতেই আপনার কাছে জানতে চাই, হজ, এই হজটা কি এবং কেন, এ ব্যাপারে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বিস্তারিত আলোচনা করেন। দেখেন, আসলে মানে সুন্দর একটি বিষয় নিয়ে আপনি আসছেন। হাজ শব্দের অর্থ হচ্ছে আসলে আপনার ইচ্ছা পোষণ করা, আর শরী পরিভাষায় হজ বলা হয়, যেটি কোরআনে কারীম বলছে যে ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে, শারীরিক সামর্থ্য এবং আর্থিক সামর্থ্য, তোমাদের জন্য আল্লাহর প্রাপ্য হচ্ছে বা ফরজ হচ্ছে যে তোমরা জীবনে একবার আল্লাহর ঘরকে জিয়ারত করা। এখন প্রশ্ন আসতে পারে যে এই হাজ মক্কা মুকাররমায় গিয়ে করতে হবে, আমরা আমাদের যথাস্থানে করতে পারি না কেন, বা মক্কা মুকাররমায় গিয়া যাওয়ার প্রয়োজন কি? নাম্বার 2 হচ্ছে যে সামর্থ্য বলতে এখানে শারীরিক সামর্থ্য এবং আর্থিক সামর্থ্য বোঝানো হয়েছে। সুতরাং ধনীরা গিয়ে হজ করবে, তখন গরিবরা তো এই আমল থেকে বঞ্চিত থাকবে। তো আসল বিষয় হচ্ছে যে হজের মূল যে উদ্দেশ্য সেটি হচ্ছে, আপনি জানেন যে পৃথিবীর প্রতিটা ধর্ম অথবা বর্ণ অথবা প্রতিবের গোষ্ঠী তাদের বিভিন্ন অনুষ্ঠান থাকে অথবা বিভিন্ন ধরনের তাদের এই সমাগম হয়। তন্মধ্যে আমরা যদি এই আন্তর্জাতিকভাবে বিষয়টি দেখি, আপনি দেখবেন ইউনাইটেড নেশন, বিভিন্ন দেশের মন্ত্রী, মিনিস্টার, প্রেসিডেন্ট বা যারা রাষ্ট্র পরিচালনা করে তাদেরকে নিয়ে বৈঠক হয়, কিভাবে বিশ্বর এই অতীত এবং ভবিষ্যৎ যে সমস্যাগুলো কিভাবে সমাধান করা যাবে। তো
তো ঠিক একইভাবে ইসলাম একটি যেহেতু একটি এই কমপ্লিট কোড অফ লাইফ এবং আল্লাহ কর্তৃক একমাত্র নির্ধারিত ধর্ম, সুতরাং এই ধর্মেরও একটি বিশাল অনুষ্ঠান দরকার। কারণ যদি ইসলামের মধ্যে হজ বা এই ধরনের অনুষ্ঠান না থাকতো তাহলে মানুষ অনেক সময় ভুল পথে পরিচালিত হতো। যেমন আপনি দেখবেন যে যদি আপনার ওই কিছু কুসংস্কার আছে যেগুলো ধর্মের নামে, যেমন মাজারের মধ্যে গিয়ে পূজা করা অথবা বলিদান করা অথবা উৎসর্গ করা গায়রুল্লাহর নামে, এই ধরনের ভুল কিছু থিম মানুষের মধ্যে তৈরি হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা হজের এই বিধান রেখেছেন যাতে করে এই মানুষ যারা সামর্থ্যবান আছে তারা যেন মক্কা মুকাররমা একত্রিত হয় এবং সেখানে তারা যেন ইবাদত বন্দেগী করে যে পদ্ধতিতে আল্লাহ বলেছেন এই পদ্ধতিতে। এখানে মূল বিষয় হচ্ছে যে দেখেন, অনেকে প্রশ্ন করতে পারে যে এই বর্তমান সময়ে ব্রিটেন থেকে অথবা ইউরোপিয়ান দেশ থেকে হজে যেতে হলে 10 থেকে 15,000 পাউন্ড প্রয়োজন হয়, এতগুলো টাকা খরচ করে আমার মক্কা যাওয়ার দরকারটা কি? এই কথার জবাব আল্লাহ দিচ্ছেন। আল্লাহ বলছেন যে দেখো, তোমরা নিজেরাই বলো যে তোমরা সব কিছু আমার জন্য এবং আমি তোমাদেরকে দান করেছি, সুতরাং আমার দেওয়া সম্পদ, আমার দেওয়া জান, আমার দেওয়া মাল কতটুকু আমার জন্য তোমরা স্যাক্রিফাইস করো, এর প্রমাণ যে তোমরা অন্তত জীবনে একবার তোমরা মক্কা মুকাররমাকে সফর করো, জিয়ারত করো এবং আমার ঘরকে তোমরা কী করো, জিয়ারত করো। তার কারণ তোমরা পৃথিবীর বিভিন্ন জিনিস সৌন্দর্য অথবা বিভিন্ন তোমাদের এই এনজয়ের জন্য তোমরা বিভিন্ন দেশে হলিডে করো অথবা তোমরা সফর করো, কিন্তু আমার উদ্দেশ্যে তোমরা আমার ঘর একবার জিয়ারত করো, তাহলে বোঝা যাবে যে আসলেই তোমাদের মধ্যে আমার ভালোবাসা এবং আমার দেওয়া সম্পদ আমার জন্য তোমরা খরচ করছো। এবং সবচেয়ে বড় জিনিস এটি হচ্ছে যে আসলে বিষয়টা মুসলিম উম্মার সিস্টেম ছিল যে মুসলিম উম্মা খেলাফত রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হবে। সুতরাং খলিফা আরফার ময়দানে খুতবা দিবেন এবং মুসলিম উম্মার মধ্যে যারা সামর্থ্যবান আছে এবং যারা এই সম্পদশালী আছে এবং যারা শারীরিক স্বার্থবান আছে তারা মক্কা মুকাররমায় পৌঁছবে, আরফায় পৌঁছবে, আর সেখানে খলিফা যে নির্দেশনা দিবেন এই নির্দেশনা নিয়ে নিজ নিজ দেশে যাবে এবং তাদের ওই দেশের মানুষের কাছে পৌঁছাবে যে খলিফা এই নির্দেশনা দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, যেহেতু আমাদের খেলাফত রাষ্ট্র ব্যবস্থা নেই, কিন্তু এর অর্থ এই নয় যে ইসলামের যে এবাদতগুলোকে আমরা চেঞ্জ করে ফেলব। সুতরাং এবাদতের আনুষ্ঠানিকতা এখনও আছে এবং ইমাম মাহদি অথবা ঈসা আলাইহিস সালাম আওয়ার পরে দেখা যাবে যে আসলে মক্কা মুকাররমা থেকে আমাদেরকে রুল রেগুলেশন দেওয়া হচ্ছে যে মুসলিম উম্মাহ কীভাবে পরিচালিত হবে। দ্বিতীয় যে বিষয়টি, যে এখানে এই গরিবদের জন্য এই ফজিলত থেকে তারা বঞ্চিত। এখানে বুঝতে হবে আমাদেরকে যে আমরা আসলে আল্লাহ সুবহানাহু তাআলা যেভাবে বিধান জারি করেছেন এটি আমাদের জন্য কল্যাণকর। তবে এই প্রশ্নের জবাব এক সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মুসলিম ধনীরা তো হজে যাচ্ছে, কোরবানি দিচ্ছে, আমরা তো এর থেকে আমরা বঞ্চিত। তখন আল্লাহ রসুল বললেন যে তুমি যদি জুমার দিন সবার আগে মসজিদে যাও তাহলে তুমি একটা উট কোরবানির ফজিলত পাবে, এরপরে যাও তাইলে একটা গরু কোরবানির ফজিলত পাবে, এরপরে যাও একটা ছাগল কোরবানির ফজিলত পাবে, এরপরে যাও একটা মুরগ, এরপরে যাও একটা ডিম সাদকা করার। তাহলে বোঝা যাচ্ছে ইসলাম অন্যান্য অপশন রেখেছে যারা সামর্থ্য রাখে না, গরিব অথবা অসহায় তাদের জন্য। সুতরাং ইসলাম কাউকে বঞ্চিত করে নাই। ইনশাআল্লাহ শেখ, আপনার কাছ থেকে পরিপূর্ণ আলোচনা শুনবো ইনশাআল্লাহ। প্রশ্নের আমাদের সাথে সম্মানিত একজন দর্শক ফোনে আছেন, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, হাজী শফিকুল বাংলাদেশ থেকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ঈদ মুবারক। আমি স্যারকেও ঈদ মুবারক জানাই। চৌধুরী সাহেব, ঈদ মুবারক। ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি। আমি আপনারে কইতাম চাই সূরা আলে ইমরান এবং সূরা মরিয়ম। সূরা আলে ইমরানও লেখা আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাম রে দুনিয়া থেকে জীবিত তুলিছিলেন, এটা তো সূরা বাইবেলের কথা। আর সূরা মরিয়ম হইল ঈসা এবং মরিয়ম জন্ম, মৃত্যু, জীবিত, পুনরুত্থান। তখন যদি ঈসা আলাইহিস সালাম মুহাম্মদ উম্মতিয়া জন্মগ্রহণ করেন, সেই ইউনাইটেড নেশনের সিকিউরিটি কাউন্সিলে জানবো, ইসরায়েলেও জানবো, ফিলিস্তিনেও জানবো। জাযাকাল্লাহ। আপনি আসলে প্রশ্ন করাতে আসলে সম্মানিত দর্শক, আপনার ফোনটা আসলে ড্রপ হয়ে গেছে, আবারও চেষ্টা করবা। জি শেখ। জি হাজী সাহেব, আসলে আপনার গুরুত্বপূর্ণ আলোচনা। আপনি আমরা ঈদ মুবারক কইছেন, আমরাও করেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ আপনার সেহত আফিয়তের মধ্যে
আল্লাহ সুস্থতা দেওক এবং সৈয়দনা ঈসা আলা নবীন আলাইহিস সালাম আবার দুনিয়াত আইবা, এটা আমরার বিলিফ, আমরার ইমান। এবং আপনি যেটা কইছেন যে এটা কমপ্লিট দুনিয়া জানবো, এবং হাদিসের পরিভাষায় কমপ্লিট দুনিয়ার মধ্যে ঈসা আলাইহিস সালাম খেলাফত কায়েম করবা এবং ইসলামী শাসন হইব। এবং হাদিসের পরিভাষা হইছে যে বিইজ্জে আজিজিন আও জিল্লে জালিলিন, একেবারে দালান কুটা থেকে লিয়ে কুড়েগড় পর্যন্ত ইসলাম পৌঁছে দেব ইনশাআল্লাহ। আপনার সুন্দর মতামতের লাগে আপনার ধন্যবাদ। হ্যাঁ, জাযাকাল্লাহ শেখ, আসলে অপরিপূর্ণ যে আলোচনা। তো আসল বিষয় হচ্ছে যে মানে এই হজ মুসলিম উম্মার লাগি একটা বিশাল আল্লাহর নিয়ামত, কারণ এর মাধ্যমে আল্লাহর হুকুম আহকাম এবং আল্লাহ তাআলার যে বিধিবিধান এটারে মানে উম্মার কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। এবং আপনি লক্ষ্য করলে দেখছেন যে আরফার দিন জোহর আসর একসাথে পড়া হয়, আবার কসর করে পড়া হয়, এরপরে দীর্ঘ খুতবা দেওয়া হয়। এর উদ্দেশ্য হইল যে আসলে দুনিয়াত খলিফা থাকলানে এবং খলিফার মাধ্যমে এই মেসেজগুলা সারা দুনিয়ার মধ্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। এবং ধনী এবং সম্পদশালীর লাগে হজ ফরজ করার কারণ হইল যে গরিবের উপরে জুলুম না হয়। নাম্বার 2 হলো স্বভাবতই যে সমস্ত মানুষ সম্পদশালী থাকে অথবা যারা ধনী থাকে এরই সমাজের মধ্যে সচেতন শিক্ষিত হয় এবং এরই কিন্তু মোটামুটি দুনিয়া সম্পর্কে তার আইডিয়া থাকে। তো এই সমস্ত মানুষ যদি আরফার ময়দানে উপস্থিত হয় আর খলিফা থাকেন, তখন খলিফার মাধ্যমে এই মেসেজগুলা সারা দুনিয়ার প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যাব। এটি আসলে হজের মূল উদ্দেশ্য। এবং হজের আরেকটা কী হইল যে বান্দা এবং বান্দি হিসাবে আমরা যে সব আল্লাহর কাছে সমান, এখানের মাঝে মানে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস নাই, এটার আরেকটা প্রদর্শন হলো হজ। এই জন্য দেখা যায় যে হজের মধ্যে আপনি দেখবা হুজ্জাজে কেরাম এই 2টা চাদর ভরিয়ে যায়, এটা একেবারে ধরো দাসত্বের একটা বহিঃপ্রকাশ এবং গোলামির মূল প্রদর্শন হইল এটা, যে প্রমাণ করা হয় যে আমরা সব আল্লাহর দরবারও সমান। এটি হইল হজের মূল শিক্ষা। বা জাযাকাল্লাহ শেখ, যেহেতু ওখান খোয়াত আসলা, আসলে আমরা দেখি হজার কুরবানির ক্ষেত্রে খালি যারা ধনী তারার লাগে হজার কুরবানি যেটা ফরজ আর ওয়াজিব করা হয়েছে, এটা গরিব যে যারা আছেন যারা সামর্থ্যবান না তারার লাগে খেলে না। এটা তো আমরা ইনশাআল্লাহ আপনার কাছ থেকে প্রশ্ন আনসার শুনবো। তার আগে আমরা লাগে সম্মানিত দর্শক আছেন লগে দেখি খেয়ে আসেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আপনার প্রশ্ন হইল। আমি একটা জিনিস জানতে চাই, হয়েছে এশার যে 4 রাকাত নামাজ সুন্নত পয়লা, এটা কি নবীর সুন্নত না এটা পড়ার কোনো দরকার নেই? জাযাকাল্লাহ। আর কোনো প্রশ্ন আছেন আপনার? জি না, ওটা আজকে পর্যন্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। খুব সুন্দর প্রশ্ন করছেন, জাযাকাল্লাহ, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন। জি শেখ ভাই, বিষয়টা আমরা কয়েকবার আলোচনা করছি আর কি। আসলে সুন্নত, মুস্তাহাব, নফল বলতে কিতাব বোঝানো হয়। আসলে মানে ফরজ ওয়াজিব ছাড়া প্রত্যেকটা এবাদত ওই আপনার আইনের দিক দিয়ে নফল, অর্থাৎ এক্সট্রা, এটা পড়লে সব, না পড়লে কোনো গুনাহ নাই। আর যে সুন্নতগুলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্টিনিউ করছেন এইগুলোর সুন্নতে মুআক্কাদা হয়, অর্থাৎ গুরুত্বপূর্ণ সুন্নত। আর যে সুন্নতগুলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কন্টিনিউ করছেন না, মাঝে মধ্যে করছেন, এটারে সুন্নতে জায়েদা অথবা মুস্তাহাব হয়। মুস্তাহাব মানে ইস্তেহবাবান, ইচ্ছা হইলে পড়তে পারবা, না হইলে পড়তে পারতা নাই। তো এশার আগের যে 4 রাকাত সুন্নত এটা মুস্তাহাব পর্যায়, পড়লে সব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে ফরছেন, মাঝে মধ্যে ফরছেন না। সুতরাং এটা পড়ার লাগবনি এলা প্রশ্ন না করিয়া আমরা ওটা হইতাম পারি যে সুযোগ সুবিধা থাকলে আপনি পড়তে পারলা, না পড়লে কোনো গুনাহ নাই। অর্থাৎ একজন মানুষ আসলে মানে এটাও আমরার মধ্যে একটা দুর্ভাগ্য, রসুলের সুন্নত হইছে সুন্নত এবং নফল গড় ভরা। এখন গড় যদি আপনি এই 4 রাকাত সুন্নত পড়িয়া মসজিদও যায়, মসজিদ যাওয়ার বাদে সময় থাকে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়লা, অথবা মসজিদও গিয়া যদি পড়েন তাইলে প্রথমে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়লা, এরপরে সময় থাকলে আরও 4 রাকাত পড়লা, সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। কারণ এটা মুস্তাহাব, এটা সুন্নতে মুআক্কাদা নাই। এবং সুন্নতে মুআক্কাদাও যদি অসুবিধার কারণে ছাড়ি দিয়ে গুনাহগার হইতো নাই। হ্যাঁ, সুন্নতে মুআক্কাদারে যদি আপনার অভ্যাস বানাইলে না পড়ার, তখন এটা গুনাহ। কিন্তু মাঝে মধ্যে ছাড়ি দিয়ে অসুবিধার কারণে গুনাহ হইতো না, এটা তো মুস্তাহাব। সেহেতু মানে পড়লে সব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ মুহতারাম। আশা করি সম্মানিত আমরা দর্শক আপনার প্রশ্নের আনসার পাইছেন। আমরা লগে থাকবো ইনশাআল্লাহ। আমরা লগে সম্মানিত আরেকজন কলার আছেন লগে, দেখি খেয়ে আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আপনারা ভালো আছেন তো? জি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? আচ্ছা, আমি আপনার সুন্দর প্রোগ্রামটা শুনলাম। আমি একটা জাযাকাল্লাহ। প্রশ্ন, এই যে মৌলানা সাহেব কইছেন দীর্ঘ সময় খুতবা দেওয়া হয়, জি আমরা এই দেশ থেকে যারা যাই, এটা আমার এক্সপিরিয়েন্সের কথা কই, আমরা তো টেন্টর ভিতরে থাকি, খুতবা তো শুনতাম পারছি না। যে ঈদের যে একটা খুতবা হয় বা একটা জামাত হয়, ঈদের তো কিচ্ছু এখানে হয় না। হয়তো শুনছি আপনার ওই যে আর একটা মসজিদও হয়, এখানে সব মানুষ যাইতে পারে না। আর দ্বিতীয় প্রশ্নটা হয়েছে যে এখন একটা ফ্যাশন হয়ে গেছে যে বা যারাও আমরা হজ যাই, আমরা গিয়েও আপনার ভিডিও পোস্ট করা আরম্ভ করি। এগুলা কতটুকু যুক্তি সম্পূর্ণ, আমার প্লিজ একটু কাইন্ডলি হোক। জাযাকাল্লাহ। আপনি আসসালামু খুব আলাইকুম। সুন্দর প্রশ্ন করছেন, আমরা লগে থাকবো ইনশাআল্লাহ। জি শেখ, আসলে হজর সময় যেহেতু আপনি জানরাও হজর খুতবা তো মসজিদে নামিরা থেকে দেওয়া হয়। এই মসজিদের মাঝে 3 থেকে 4 লাখ মানুষের আসলে জায়গা হয়, এর থেকে বেশি হয় না। আর হজর খুতবা শুধুমাত্র মসজিদে নামিরার ভিতরেও যে মাইক্রোফোন আছে, স্পিকারের মাঝে আওয়াজ শোনা যায়, বাকি টেন্ট ওইটার কোনো কানেকশন নাই বা কেউ খুতবা শুনোই না। আসলে হজর খুতবা এটা কিতা বাকি সব হুজ্জাজে কেরামর লাগে না ফরজ ওয়াজিব বা বিধান কিতা, এ ব্যাপারে যথেষ্ট আলোচনা করেন, যেহেতু আমরা দর্শকে হয়েছেন। আর তোর প্রশ্ন হয়েছেন যে মানুষ ভিডিও এগুলো লিয়ে ব্যস্ত থাকেন। জি ভাই, প্রথম বিষয়, সুন্দর বিষয় আপনি লই আইছেন। প্রথম বিষয় হলো যে আরফা বলতে কি, এটা আমরা বোঝা দরকার। আরফা বলতে আসলে জবলে রাহমা, অর্থাৎ যে পাহাড়ের মধ্যে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই জবলের রহমতটা আরফা। কিন্তু বিষয় হইছে পৃথিবীর যখন এখন মানুষের সংখ্যা অনেক বেশি, শুধুমাত্র জবলের রহমত অথবা মসজিদে নামিরাত এই হজ্জাদের সংকুলান হইতো নাই, যার কারণে কমপ্লিট মাঠটারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামে আরফার হুকুমের দলে আইছেন। যেলাখান আমরা মুজদলিফাতে ইয়া ঘুমাই, মুজদলিফাত আপনি এই একটা মাঠের মাঝে ঘুমাই, লাভটা কিতা? কারণ সারা বছর এখানে তার বাস স্ট্যান্ড থাকে, আর হজের মৌসুমে হুজ্জাজ হলে ঘুমাই। তার মানে হইল মুজদালিফা বলতে মাশআরিল হারাম, যে মাসজিদটা মাশআরিল হারাম ওটার মাঝে অবস্থান করার কথা আছে। কিন্তু মাশআরিল হারামের মাঝে 30 লক্ষ 40 লক্ষ তবে কিয়ামতের আগে আরও হুজ্জাজ বাড়বা, তারা জায়গা হইতো নাই, যার কারণে কমপ্লিট মুজদালিফার মাঠরে মাশআরিল হারামের হুকুম আনা হয়েছে। আর আরফার মাঠও খুতবা দেওয়ার লাগি মসজিদে নামিরা তৈরি করা হয়েছে, আর না তো জবলের রহমত থেকে খুতবা দেওয়া হইল না। এখন মসজিদে নামিরার ভিতরে যেটা আমরা বিজ্ঞ প্রেজেন্টার হয়েছিল, কয়েক লক্ষ মানুষের জায়গা হয়, কিন্তু সব হজ্জাজের জায়গা হইতো নাই। এর কারণে ইমাম সাহেব খুতবা এই মসজিদে নামিরা থেকে দেন, এবং মানে টেন্টও কোনো টেন্টও শোনা যায়, মাইকের ব্যবস্থা থাকে কিন্তু কাছাকাছি থাকলে, কিন্তু সারা মাঠও হয়তো শোনা যায় না। যেহেতু সারা মাঠও শোনা যায় না, কিন্তু হুজ্জাজে কেরামি ফরজ হইল আরফার ময়দানও আপনার এই 1 মুহূর্ত পর্যন্ত অবস্থান করা ফরজ, আর সারাদিন মাগরিবের আগ পর্যন্ত অবস্থান করা এটা ওয়াজিব। আর এই জায়গার মধ্যে আমরা লাগে দোয়া করা হইল সবচেয়ে জরুরি, কারণ হাদিস হয়েছে এই আল হাজ্জু আরাফা, হজ বলতেই আরাফা, ও জায়গার মধ্যে একত্রিত হওয়া এটা হইল মেইন ফরজ। এখন মসজিদে নামিরার ভিতরে যারা জায়গা পাইবা, যারা খানো খুতবার আওয়াজ আইব, তারা লাগে খুতবা শোনা ওয়াজিব, আর যারা খুতবা শুনতা নাই তারা লাগে খুতবা শোনা ওয়াজিব নাই। এক্সাম্পল হিসাবে যেখানে আপনি মসজিদে যদি নমাজও দাঁড়াইন, তাইলে ইমাম সাহেবের আওয়াজ যে পর্যন্ত পৌঁছবো ও পর্যন্ত এরা লাগে শোনা ফরজ, কারণ এরা শুনরা, পিছনে যারা খারা হয়েছে এরা আওয়াজ শুনরা না, এরা লাগে এটা মানে বাধ্য করে দেওয়া হইছে না। কিন্তু আপনি শুধু অবস্থান করলে হজ আদায় হয়ে যাব। 2 নম্বর যে পয়েন্টটা আপনি আনছেন, এটা আমরা কিন্তু আমরা এই আলোচনার প্রথমে আমরা শুরু করছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন আমার উম্মতে বড় শিরিক করতো নাই, বটগাছের পূজা করতো নাই, মূর্তির পূজা করতো নাই, স্ট্যাচুর পূজা করতো নাই, কিন্তু আমার উম্মতের গোপন শিরিকরে আমি ভয় পাই। তো সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ গোপন শিরিক কোনটা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা লৌকিকতা করা, অর্থাৎ ইবাদতের শো আপ করা, যেটা আর আইতাল্লাযী খাজ আল্লাযীনা হুম ইউরাউন। তো আমরা দুর্ভাগ্য গিয়েছে, আমরা উমরা যাই, হজ যাই, তোয়াফ করলাম, সেলফি তুললাম, আরফাত গিয়ে আমরা এই ধরনের সেলফি তুললাম এবং মোবাইল নিয়ে ভিডিও নিয়ে আমরা ব্যস্ত আছি। এটা কিন্তু অত্যন্ত গর্হিত কাজ এবং এটা মারাত্মক ধরনের অন্যায়। কারণ আপনি আল্লাহর ডাকে সারা দিছেন, সহজ কথায় আল্লাহর লগে সাক্ষাৎ করতে গেছেন, আর এই সময় গিয়ে যদি আপনি এই ধরনের অযথা কাম করেন, তাইলে এটা কিন্তু অত্যন্ত মানে গর্হিত কাজ এবং অত্যন্ত আপনার খুবই দুর্ভাগ্যজনক কাজ। তো আমরা আশা করব যে সমস্ত আমরা কলার এবং দর্শক ভাই বোনেরা দেখরা যে হজ উমরা অথবা আবাদতের ক্ষেত্রে
আমরা লৌকিকতার পরিহার করবো। আল্লাহ আমরা এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করুক। জাযাকাল্লাহ। সম্মানিত দর্শক, আশা করা আপনার প্রশ্নের উত্তর পাইছেন। আরও যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আবার প্রশ্ন করবা। জি শেখ, আপনার কাছে আমরা যে প্রশ্ন রাখছিলাম যে হজার কোরবানি যেটা খোয়াত আসলাম, দেখা যায় ধনী মানুষের লাগে এটা বিধান করা হয়েছে, গরিব মানুষের লাগে নাই। তো এটা ধনী আর গরিব মানুষের মাঝে একটা পার্থক্য বা যদি বৈষম্য তৈরি সহজ বাংলায় যদি বলে, আসলে প্রথম প্রশ্ন হইল যে গরিব যে আছে, গরিবের উপরে যদি আল্লাহ হজ আর কোরবানি ফরজ করে দিলাইতা, তখন তো তার লাগিরা মুসিবত হয়ে গেল, বিপদ। এটা তাহলে অসম্ভব, চুরি করবো তৈব, ডাকাতি করতে হইব। আর আমরার এবাদতের কারণে আল্লাহ বাড়ে না, এটা বুঝতে হইব। এবাদতে আমরার ফায়দা হয়, এর কারণে আল্লাহ সুবহানাহু তাআলা যার সামর্থ্য আছে তার লাগি এটা ফরজ করছেন। আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গরিব বা অসহায়ের লাগি বিকল্প রাস্তা ব্যবস্থা করে দিছে, যেটা গরব হইয়াও হজ বা উমরার সব পাইব, অথবা যেটা হইল জুম্মার নামাজে আগে গেলে কোরবানির সব পার। এখন প্রশ্ন হইতে পারে যে আল্লাহ গরিব এবং ধনী এবং গরিব খোল্লাখানে, আল্লাহ ধনী এবং গরিব খরচন ও কারণে সহজ আনসার হইল আতের ফাঁসাঙ্গুল যদি সমান থাকতো তাইলে কিন্তু আপনি আত ওকে জয় গেল নেই। তো ঠিক একইভাবে দুনিয়ার যদি সব মানুষ সমান্তরাল থাকতো তখন কিন্তু এই সমাজ কেউ গেল না, অচল হয়ে গেল না। কারণ মানে গরিব অথবা অসহায় মানুষ দরকার, ধনীর দরকার। কারণ আল্লাহ সুবহানাহু তাআলা এটা বৈষম্য না, এটা হলো আল্লাহ সুবহানাহু তাআলা সিস্টেমেটিক তৈরি করছেন যাতে মানুষ সহজভাবে কী করতে পারে। আর যেহেতু হজ এবং উমরা এটা কষ্টকর এবং এটা সম্পদ দরকার, এটা যার সম্পদ নাই তার লাগে এটা ফরজ নাই। কারণ কোরআনে হয়েছে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরার উপরে আমি ও জিনিস বিধান জারি করছি যেটা তোমরা সাধ্যর ভিতরে আছে। এখন কত হইলো তাইলে গরিব বঞ্চিত নেই, গরিব বঞ্চিত না, যেটা আগে হওয়া হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন কেউ যদি গড় থেকে অজু করিয়া শুধুমাত্র আল্লাহর সন্তুলিলে মসজিদে যায় আর মসজিদে গিয়ে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে, তাহলে তার একটা মকবুল উমরা হজের শব্দ হইব। তাহলে বোঝা গেল গরবাই সব পার। একইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন মা বোনদের লাগি জিহাদও যাওয়া জরুরি নাই, এবং মা বোন যারা উপরে হজ ফরজ আছে তারা যদি হজ করেন তাহলে তারা হাজ্জে মাবরুর তার জিহাদের সমান ফজিলত দিব। যারা গরিব আছেন এরা যদি আপনার এই একইভাবে আমল করেন যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে অজু করার পর হাজিদুল মসজিদ পড়েন, তাইলে মকবুল উমরা হজের সব দেওয়া হইব। সুতরাং এটা মানে আল্লাহ সুবহানাহু তাআলার হিকমা বা কৌশল, যার লাগে যেটা এই আপনার কার্যকর ওটাই আল্লাহ তার উপরে জারি করছেন। জাযাকাল্লাহ মুহতারাম। আমরা আসলে খুব সুন্দরভাবে আপনার কাছ থেকে আসলে শুনলাম। অনেকে যারা আছেন সামর্থ্য না হয়তো তারা মনের মধ্যে প্রশ্ন আইতে পারে যে আল্লাহ শুধুমাত্র ধনী মানুষকে তার লাগে এই বিধান দিয়েছেন। জাযাকাল্লাহ। আমরা আপনার কাছে আবারও ইমাম রাল সম্মানিত দর্শক আছেন লগে দেখি খে আছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জনাব, আমি একটু আগে ফোন করছিলাম। জি, আমি হুজুরের উত্তরটা অত্যন্ত ভালো লাগছে, আমার কাছে খুবই ভালো লাগছে, পছন্দ লাগছে। জাযাকাল্লাহ। দুঃখ হইল কি একটা প্রত্যেকটা কাফেলার লগে একজন মুফতি তাহন বা ইমাম সাহেব তাহন, এরা তো কোনো সময় বাধা দিন না, এরা কইন না যে আপনারা এই কাজগুলা করেন না জানো, যে এই ফটো তোলা এই এই সমস্ত জিনিস করা, বা যারা এখনো যে হজ যাইবার আগে যারা প্রত্যেক মসজিদও এরা সেমিনার করেন, এই সময় আমরা আসলে আপনার কথা যদি অ্যাড করি, আপনার মাধ্যমে একটু আমি জোর দাবি আপনারা যারা এই পজিশনে আছেন, ইমাম মুফতি যতজন আছেন, আপনারা প্লিজ আপনারা স্ট্রংলি ও জিনিসটা কোন জানো। জাযাকাল্লাহ। আসলে বিশেষ করে আমার লগে যারা যায় তারা দেখেন, আমি সবরেও আমার লগে যারা উমরার সফরে যায় না, আমি সবসময় জিনিস কই যে আপনারা এই সমস্ত জিনিস থেকে এগুলা থেকে বিরত থাকতা। তো আমরা প্রশ্ন আপনার আর কিছু কইবানি? না, আমার আর কোনো প্রশ্ন নাই। ওটা আমার কাছে বড় কষ্ট লাগে, কারণ আমি গেছি হজ আর একটা ট্রেডিশন করে লিছেন যে উমরা, অনেক মানুষ আছে আপনার মেইন হজটা যে ফরজটা আদায় করেন না, উমরা কন্টিনিউ উমরা যার বুঝছেন, এভরি ইয়ার উমরা যার। তো এই সমস্ত জিনিস আমরা যারা আপনারা বিজ্ঞ আছেন এই জিনিসগুলা যদি প্রত্যেক শুক্রবারে মসজিদে আপনারা অ্যানাউন্স করেন, আশা করি এটা থেকেও মানুষ বিরত হইব। জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ। আপনি খুব সুন্দর আসলে পরামর্শ দিয়েছেন। জি শেখ, আসলে বাস্তবতা আমরা আসলে এটা একটা মানে নর্মাল হয়ে গেছে। হারাম মাইন থেকে প্রেসিডেন্ট শেখ সুদাইসে ওই জিনিসটারে কয়েকবার কইছেন, রিসেন্টলিও কইছেন যে আমরা উমরার ক্ষেত্রে হজর ক্ষেত্রে যাতে আমরা এই সমস্ত জিনিসটাই বিরত থাকি। এর ফলে ওয়েবসাইটের মধ্যে তারা লেখিয়া দিচ্ছেন যে ব্যাপারে যে একটু বিস্তারিত একটু নসিহত করেন।
জি ভাই, আসলে আপনার মতামতটা আমরা শ্রদ্ধা করি। তবে বিষয় হয়েছে যেটা মৌলানায় কইছেন যে খৈন আলিমুল্লামা এটা বলতে না, অনেক আলিমুল্লামায় খৈন, কিন্তু মানুষ এটা গ্রহণ করেন না। এবং আমি নিজে দেখছি তোয়াফরত অবস্থায় পুলিশে মোবাইল থেকে নেয়, এটা আমি ঘটনা দেখছি। সুতরাং এর ফলেও তো আপনি দেখবা যে মসজিদে অনেক সময় ইমাম হলে দাঁড়াইয়া যখন হইলা যে আপনি লাইন সোজা করুকা, তখন দেখা যায় মসজিদ কমিটির অনেকই মানে মাইন্ড করিলেন, হ্যাঁ আমার ইমাম সাহেব কী করলা। তো আমরা সমাজের মধ্যে ভুল ধারণা আছে, তো আপনি যেভাবে সুন্দরভাবে চিন্তা করছেন, আমরা আশা করব প্রত্যেকে এইভাবে সুন্দরভাবে চিন্তা করা। 2 নম্বর যে বিষয়টা আপনি কইছেন যে হজ যাইতে দরগা 10-15 হাজার পাউন্ড লাগে এবং লটারির মাধ্যমে যাওয়া লাগে, অনেকে চেষ্টা করার বাদেও সহজে হজ যাইতে পারে না। কিন্তু উমরাত এত খরচ লাগেন না, এই হিসাবে হয়তো কিছু বাই হল তারা উমরা করা যায় না। কারণ একজন মানুষে আপনার এই নফল ফরতে পারতো না, এটা হওয়া যাইতো নাই। উমরাটা তো নফল তো সান সুযোগ আছে, তাই হয়তো উমরা করা, অথবা দেশও যায় উমরা করিয়া যায় না। আর তাই হয়তো আপনি ওখানে কইতে পারেন যে কয়েক বছর উমরার পয়সা জমাইলে তাই হয়তো যাইতে পাররা। কিন্তু বিষয়টা হইল যে এটা হয়তো তাই চিন্তা করে তানি সামর্থ্য আছে, তাই সময় মতো হজ করবা, উমরা করলে এটা ফজিলত আছে আর অথবা মানে তাই চেষ্টা করা হয়তো হজের। অনেক ভাই আমার জানা মতো যে লটারি সুযোগ পায় না কয়েক বছর যাবত। তবে আমরা এই কথাও কইমু যে যারা সামর্থ্য আছে, আপনি গণ উমরা না করিয়া আপনি আপনার আত্মীয় স্বজন অসহায় মানুষের দান খরাত করুক, এটার ফজিলত বেশি। কারণ অনেক মানুষ খাইতে পারেন না, অনেক মানুষ থাকতে পারেন না, আর আপনি মানে শুধুমাত্র মানে বিলাসিতার লাগে উমরা যাইবা ঠিক না। হ্যাঁ, একজন সহি নিয়তে যে উমরা করে এটারে আমরা এই ইনকারেজ করি, কারণ এটা তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে যত বেশি আপনার ক্ষেত এই উমরা করতে পারে তত বালা। তবে এই একটা জিনিস হইল যে বারবার মক্কা মদিনা যাওয়ার বাদে এটার আকর্ষণ কমে যায়, এতে গিয়া এবাদতের আগ্রহ কমে যায়। তো আমরা আশা করবো যে কেউ বিলাসিতার লাগে না গিয়া অথবা এমনি এনজয়ের লাগে না গিয়া এবাদতের লাগে যারা যাইবা তারা আমরা স্বাগত জানাই। এবং আমরা এটা কইতে পারতাম না যে তাই এই কাজটা করতা না, কিন্তু যেটা নেগেটিভ যেটা আপনি কইছেন যে উমরাত গিয়া অথবা হজ গিয়া এখানে সেলফি তোলা অথবা বিভিন্ন ধরনের লৌকিকতা করা, এগুলা থেকে যেন আমরা বাঁচি। আল্লাহ আমরা তৌফিক দান করুক। আমিন আমিন, জাযাকাল্লাহ মুহতারাম। আমরা আসলে এই সমস্ত জিনিস আমরা সবসময় ফলো করতাম, এগুলা থেকে বিরত থাকার চেষ্টা করতাম ইনশাআল্লাহ। আমরা লগে সম্মানিত একজন কলার আছেন, দেখি লগে খেয়ে আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কলার, আপনার প্রশ্ন হোক প্লিজ। আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, শুনলেন আপনারা? জি, খোকা খোকা, দয়া করে আপনার টিভির ভলিউমটা কমাই, আমরা লগে ফোনে মাথা আমি আবার পুরো অফ করছি আমার টিভি। আচ্ছা, আমার প্রশ্ন হইল যে আমরা যে পবিত্র কোরআন আমরা রসুলকে নাজিল হয়েছি এটা তো আরবি ভাষায় নাজিল হওয়ার পরে তো এটা শুরু থেকে এটা চলছে। আমরা এখন মূলত কোরআন শরীফ সূরা ফাতিহা মানে কোরআনের মধ্যে যা আছে সব কিছু আমরা এখন মূলত পড়তে আসি। এখন দেখা যায় যে আল্লাহ রসুলের পরে সাহাবা তাবেঈন তবে তাবেঈন এই সমস্ত সব গুজিয়া গেছে। আমরা বাংলাদেশেও একটা প্রচলিত কিছু নিয়ে আইছি যে 7 জাতে বা 6 জাতে কোরআন শরীফ পড়া যায়। আচ্ছা, দেখুন আমার প্রশ্ন হইল এবার রমজানও আমার মসজিদও ইমাম সাহেব আইসইন, ইমাম সাহেব তারাবি পড়াইসইন, তাই হইরা ওয়াদুহে ওয়াল্লাইলি ইজা সাজে এইভাবে রাখি। এরপরে যেমন জি, বুঝতাম পারলাম। আপনার আর কোন প্রশ্ন আছে? আমার প্রশ্ন হইল যে এই যে ওয়াদুহে ওয়াল্লাইলি ইজা সাজে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা ওয়াল্লাযী খালাকা ফাসাওয়া, এই নমুনার কোন কোরআন শরীফ প্রিন্ট করা আছে নি কোন জায়গা? প্রিন্টিং। জাযাকাল্লাহ। আর কোন প্রশ্ন আছে আপনার? এই কবে থেকে শুরু হইছে? আল্লাহ নিজে যাওয়ার বাদে হযরত ওমর, আবু বকর, উসমান, আলী এরা আমলো না তাবেঈন তবে তাবেঈন কোন সময় থেকে ওটা শুরু হয়েছে আমার একটু বুঝে দেখুন, আমি খুশি হই ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আপনি খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন। সবে হয়তো এইভাবে আসলে চিন্তা করছেন না বা অনেকে প্রশ্ন করে না। যে শেখ আসলে আমরা তো যারা রেওয়ায়েতে হাফজ পড়ি, আমরা দর্শকের প্রশ্নের আনসার ইনশাআল্লাহ আপনার কাছ থেকে শুনবো। আমরা লগে সময় তো কলার আলোচনা আছেন, দেখি লগে খেয়ে আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনার প্রশ্ন হইল প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি জনাব, আপনার প্রশ্ন হইল। আমি আরেকবার আইছি স্যারকে আমি প্রশ্ন রাখবার দায়। আমার কত হইল স্যার, আদম আলাইহিস সালাম থেকে লইয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত হলো নবী,
আমার 2005 হযরত নূহ আলাইহিস সালাম রে যে আমার বান্দা নূরে মিথ্যাবাদী ভয় দেখাইতা এবং পাগল হইতা তোমার হালত কি হইছিল। যে সম্মানিত দর্শক আপনার ফোনটা ড্রপ হয়ে গেছে, আপনার কাছ থেকে প্রশ্ন শুনবো আর শেখ উত্তর দিবা। যে শেখ প্রথমে যদি আমরা দর্শকরা উত্তর দিলেন যে কোরআন যেটা। জি ভাই, আসলে আমরা আগে বুঝতে হইব যে কোরআন খারে হয়। কোরআন হয় আল লফজু আল মানা, অর্থাৎ লৌহে মাহফুজ থাকি যে শব্দ এবং যে মিনিং আইছে ওটার নাম কোরআন। শুধু আরবি কোনো সেন্টেন্স অথবা আরবি কোনো এবারতের নাম কোরআন নাই, এমনকি হাদিসও কোরআন নাই, যার কারণে হাদিস দিয়া নামাজ আদায় হইতো নাই। কোরআন হইল আল্লাহ সুবহানাহু তাআলার কাছ থেকে যে শব্দ এবং যে মিনিং আইছে ওটার নাম কোরআন। এটারে পরিবর্তন পরিমার্জন করার কোনো অধিকার নাই। যতখান আইছে অতখানে কোরআন হয়। এখন প্রশ্ন হইল যে আপনার যে প্রশ্নটা আপনি কইছেন যে বিভিন্ন মসজিদও বিভিন্ন লেহনে যে কোরআন পড়া হয়, এটা কোন সময়তে সূচনা হয়েছে এবং কিভাবে সূচনা হয়েছে। আসল বিষয় হয়েছে যে শুধু কেরাতে সাবা আনায়, কেরাতে আশারও আছে, 10টা কেরাত আছে। এই কেরাতটা হইল যে সহজ আমি বুঝবার লেখরাম, যেমন আমরা সিলেট যদি আমরা দেখি বা বাংলাদেশও 64টা জেলার মধ্যে অন্তত দরকা কয়েকশো ভাষা আছে, এক এক অঞ্চলের এক একটা ভাষা। কারণ ইতিহাস বা আপনি কি দেখবা প্রত্যেক 12 মাইল পরে ভাষার একটা পরিবর্তন আয়, টান বাড়ে অথবা কমে। তখনকার সময় আরব যে ভাষাগুলো আছিল এই ভাষায় কিন্তু কোরআন নাজিল হয়েছে। অর্থাৎ আপনি মনে করেন যে এরিয়াত হয়েছে ওয়াদ্দুহা, এই এরিয়াত ওয়াদ্দুহা এরা পড়ছে, যে এরিয়াত ওয়াদ্দুহে কইছে এই এরিয়াত ওয়াদ্দুহে আছিল, কারণ তারা ও ভাষা ব্যবহার করত। এই ধরনের আঞ্চলিক 7টা বা 10টা ভাষায় কোরআন অবতীর্ণ হয়েছিল। এটা অবতীর্ণ হওয়ার সময় এই অবস্থায় আছিল। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত কাল, উমর রাদিয়াল্লাহর খেলাফত কাল এই অবস্থায় আছিল। আমরা যেটা জানি, আমরা কাছে যে কোরআন আছে এই কোরআনটারে হয় মুসহাফে উসমানী, অর্থাৎ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনটারে সংকলন করছেন। আর বাকিগুলারে উসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যান্ড করে দিলেছিলা, এমনকি ঘটনা পাওয়া যায় জ্বালাই দিয়েছিল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এটার খেনে করা হয়েছে উসমান ও রাদিয়াল্লাহু এই কারণে করছিল যে যদি 7টা বা 10টা আঞ্চলিক ভাষায় কোরআন থাকে তাহলে মানুষ কনফিউজ হয়ে যাব, যার কারণে একটা স্ট্যান্ডার্ড ভাষার উপরে কোরআনটা আনা হয়েছে। আর ও জিনিসটারে মুসহাফে উসমানী হওয়া হয়। সুতরাং এটারে যদি কেউ মানে বেদাত হওয়া যাইতো না, এই কারণে যেহেতু এটা নাজিল হওয়ার সময় লেখান আসিল। কিন্তু আপনি যে প্রশ্ন করছেন বর্তমান সময়ে প্রিন্ট করা কোনো এইভাবে 10টা অথবা 7টা ল্যাঙ্গুয়েজে কোরআন আছে কিনা এটা মার্কেটও নাই। কিন্তু তারা যে কেরাত পড়ায় মদিনা ইউনিভার্সিটি অথবা আজহার ইউনিভার্সিটি, এটার মধ্যে তারার কাছে কপি আছে এবং তারা এই 10টা কেরাতে কারিও হলে ট্রেনিং দেওয়ায়। এখন বিষয়টা হলো আপনি যেটা কইছেন বা ইলাখান বহুতের প্রশ্ন আছে। আমরা সারা জীবন শুনছি ওয়াদ্দুহা, হঠাৎ একজনে শুনে ওয়াদ্দুহে, তখন তার মাঝে কনফিউজ হয়ে যায়। এর লাগে মসজিদ কমিটি এবং ইমাম সাহেব হলে আমরা রিকোয়েস্ট করবো যে যদি অন্য কেরাতে কোনো জায়গার মাঝে হাফিজ বা ইমাম সাহেব কেরাত পড়েন তাইলে আগে মুসল্লি হলে ইনফর্ম করা যে আমরা আরও কেরাত আছে আপনারা জানার লাগি বা আমরা অভিজ্ঞতা বাড়ার লাগি আমরা এই কেরাতে আজকের ইমাম সাহেব কেরাত পড়বা, তাইলে মানুষের মধ্যে ফিতনা হইতো নাই, মানুষের মধ্যে কনফিউজড হইতো নাই। আর হঠাৎ উঠতে একজন পড়িলেন স্বভাবত অনেকে মনে করবো এটা বল, কেউ লুকমাও দিতে পারে। এর লাগি কারণ ওয়াল ফিতনা তো আসাধ্য মিনাল কাতল, ফিতনা থেকে বাঁচা হইলে উচিত, ফিতনা এটা হত্যা থেকে আর জঘন্যতম। তো অনেক জায়গায় কিন্তু এটা ভুল বুঝাবুঝি হয়। এর কারণে মানে যদি কেউ অন্য খেরাতে নামাজ পড়াইন অথবা অন্য খেরাত শুনাইতে চাইন আগে মুসল্লি হলে ইনফর্ম করা, তাইলে জিনিসটা সুন্দর হইব। আপনার সুন্দর মতামত হলে আপনার ধন্যবাদ। জাযাকাল্লাহ মুহতারাম। আসলে আমরা দর্শকের কাছে খুব সুন্দর একটা প্রশ্ন আমরা শুনলাম আর আনসারও পাইছি। আমরা আশা করলাম যে প্রশ্নের উত্তর পাইছেন দর্শক, আশা করি। আর কোনো প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ আবার প্রশ্ন করবো। আমরা সম্মানিত একজন কলার আছেন লগে, দেখি খেয়ে আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক আপনার প্রশ্ন হোক প্লিজ। আমার ছোট ছোট 2টা প্রশ্ন। জি কইলাও। ফার্স্ট প্রশ্ন হইল কি, যদি একজন মানুষের বদলিও ঝগড়াই নাকি, যার লাগে যার বদলিও ঝগড়াইতাম তার উপরে কোনো সময় আসিল ফরজ হরছই না, ওখান যদি হরাইতাম চাই যে যারা তেনে হরাইতাম তান কিন্তু হজ হরজ না, টানা তেনে উইবনি বা টানের উপরে হজ ফরজ নাই।
তানের কোনো ইজার সমর্থন নাই, জি বুঝছেন না কথা? জি জি বুঝছি। টানা টানা করাইলে ওইবনি। আর বাদের কোশ্চেন হইল আমরা কুরবানি করি, কুরবানি যে করি এগুলো তো আগে মানুষে হইতা 7 নাম দেন, 7 জনের 7 নাম। জি এখন যদি এই 7 নাম না দেয়, যদি হইলে বলে আমার ফ্যামিলি জিন্দা মুর্দা সকলের পক্ষ থাকি আল্লাহ রাজি খুশি সন্তুষ্ট লাই কুরবানি করলাম, আল্লাহ রাজি খুশি আবার সকলদের সব দিতে, ইগো হওয়া ঠিক আছে। আর কোন প্রশ্ন আছে যে মাংস আমরা তো দেশ নাই, দেশ করতাম বলে 3 সা করি তোমরা একাশা নেই, 2 সা দিলেও বাচ্চা একাশ করবে এতিম মিসকিন দিয়ে, ইগো দেওয়া ঠিক আছে নি? আচ্ছা, তো ওই আমার কোশ্চেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপনি খুব সুন্দর 3টা প্রশ্ন করছেন জি শেখ। যে প্রথম প্রশ্ন হইল যে যার উপরে হজ ফরজ নাই তান্ডে দিয়া বদলি হজ করা যাইব কিনা। এই ব্যাপারে 2টা মত পাওয়া যায়। একদল উলামায়ে কেরামে করা যে না, যার উপরে হজ ফরজ নাই তান্ডে দিয়ে হজ করাইলে হজ হইতো নাই। আর একদল ওলামায়ে কেরামে কইলা যে কোনো অসুবিধা নাই, কারণ তার উপরে হজ ফরজ নাই, তাই অন্যের প্রতিনিধি হইয়া যাইবা, এটা ঠিক আছে। সুতরাং এখানে আরেকটা জিনিস আছে যে যার উপরে হজ ফরজ নাই তান্ডে যদি হজ আপনি ফাটাইন, তাই নিয়মকানুন অনেকটা জানতা নাই, কিন্তু যেন হজ আগে করছেন তান্ডে ফাটাইলে সুবিধা হইব, তাই যেহেতু হজের নিয়মকানুন জানেন এটা উত্তম হইব। তবে যার উপরে হজ ফরজ নাই তারা যদি হজ করাইলে ওইতো নাই, এটা হওয়া যাইতো নাই, কারণ এই ব্যাপারে মত আছে যে হজ আদায় হইব। তবে উত্তম হইব যেন হজ করছেন তান্ডে দিয়ে করানি, যেটা আমরা আগে আলোচনা করছি। যে অনেকে আমরা চিন্তা করি যে গরিব মানুষ তাই মক্কা দিতে পারতা নাই, তো তান্ডে আমরা বদলি ফাটাই দিই, তাহলে মক্কাটা দেখে আইলা। আসলে যার উপরে হজ ফরজ নাই তান লাগি মানে চিন্তা না করাটাই উত্তম, কারণ বোঝা গেল আল্লাহ তার লাগে ওটাই কল্যাণ রাখছেন। কারণ একসময় আমরা দেখতাম যে আমরা তো সব ভিক্ষা করতো, মানুষ এদিকেই দেখে দেখো আল্লাহর বাড়ি যাইবার লাগে, তো ভিক্ষা করে তুমি আল্লাহর বাড়ি যাইবার লাগে আল্লাহ তোমার বাধ্য করছেন না। এই হিসাবে যার যে আগে হজ করছেন তান যদি হজ করাইলে উত্তম হইব। 2 নম্বর প্রশ্ন যেটা আপনি করছেন যে কুরবানির যে বিষয়, কুরবানির বিষয় হলো যে একটা গরু অথবা একটা উট, এটার মধ্যে 7টা পরিবার অথবা 7 জন যারা কোরবানি ওয়াজিব তারার পক্ষ থেকে দেওয়া যায়। এখন যদি মনে করুকা বাহিরের মানুষ না থাকে, আপনি আপনার ফ্যামিলির পক্ষ থেকে দেন, তাইলে আপনি অবশ্যই যেটা কইছেন যে নিয়ত করার সময় হাদিসও আইছে উত্তম নিয়ত ওটা, রাসূল কারীম এইভাবে নিয়ত করতা যে আল্লাহ এই কোরবানিটা আমার পরিবারের জিন্দা মুর্দা এবং আমার উম্মতের যে সমস্ত মানুষের কোরবানি দিতে পারত না তারার পক্ষ থেকে। তো এই হিসাবে যদি আপনি নিয়ত করেন যে আল্লাহ এই পশুটা আমার পরিবারের যারা আসেন প্রত্যেক জিন্দা মুর্দা প্রত্যেকের পক্ষ থেকে আমি এই কোরবানিটা আল্লাহ আপনার সন্তুষ্টির দিলাম, এটা সুন্দর হইব এবং এটা আপনার নিয়ত ঠিক আছে। 3 নম্বর যেটা আপনি কইছেন যে আপনি দেশও কোরবানি দিছেন আর তারা কইছেন যে 2 ভাগ তোমরা বন্টন করে দিলে বা 1 ভাগ তুমি রাখি দিও, 3 ভাগ করা জরুরি নাই। মাসলা হইল এটা, আপনি চাইলে সারাটাও দিলেইতে পারেন গরিবের বন্টন করিয়া, অথবা আপনি অর্ধেক দিতে পারেন অর্ধেক দিতে পারেন। তো আপনি যেটা কইছেন এটাও আপনি করতে পারবা যে ঠিক আছে কোরবানি যেটা আছে 2 ভাগ বন্টন করিয়া দিলেইও আর 1 ভাগ তোমরা রাখি দিও। তবে এখানে একটা প্রশ্ন আছে, যার গেছে আপনি দিছেন, আপনি যদি মনে করেন এই মানুষে কষ্ট করছে এবং এই মানুষে পরিশ্রম দিয়েছে এর কারণে তার 1 ভাগ দিলে এরাম কোরবানি দায়িত্ব নাই। এই মশলাটা আগে জানতে হইব। কোরবানির কোনো অংশ বিক্রি হইতে পারতো নাই, পারিশ্রমিক হিসেবে বিনিময় হিসেবে দায়িত্ব পারতো নাই। সুতরাং যদি এই ধারণা থাকে যে এই কোরবানি খরচন জব খরচন কষ্ট করছেন, সুতরাং তুমি 1 অংশ রাখি লিও অথবা অর্ধেক রাখি লিও, আর আমার ধারণা কষ্ট করছে আর ওই মানুষও চিন্তা করলো আমি কষ্ট করছি আমার কিছু বেশি রাখার হক আছে, তাহলে কোরবানি দায়িত্ব নাই। আপনি এমনি যদি কী করেন যে ঠিক আছে একজনকে দিছেন কোরবানি দিয়া কইছেন যে ঠিক আছে তুমি কোরবানি এটা জবা করিয়া গরিবুরের দিলাইও আর তুমিও খাইও, এটা পরিশ্রমিক হিসাবে নাই। তবে উত্তম হইব যারে দিছেন তারে খাটাকুটি লাগি আলাদা পয়সা দিলাওয়া, যাতে আপনার পয়সা দিয়া পরিশ্রমিক নিতে পারে। আশা করি ক্লিয়ার ছিল। জি জাযাকাল্লাহ শেখ। যেখান কইছেন আসলে যে পরিবারের পক্ষ থাকি এখন ফ্যামিলির মাঝে মানুষ আছেন 10 জন, কোরবানি দিয়েছেন একটা গরু অথবা মহিষ অথবা উট, তখন কি তাই 7 নম্বর জায়গার মাঝে 10 জন ফ্যামিলি মেম্বার থাকলে 10 জনের পক্ষ তাই কোরবানি আদায় হয়ে জীবনে? প্রথম কথা হইল যে যদি মনে করুকা যার উপরে ওয়াজিব আছে, ওয়াজিব থাকলে তো মানে মনে করু একটা ফ্যামিলির মানুষ আছেন 15-20 জন, এর মাঝে হয়তো 5 জনই রুজি করে, এই 5 জনের উপরে ওয়াজিব, আরও 2টা পোষণ বাকি রয়েছে। এই 2 পোষণ তো তাই চাইলে সারা উম্মতের পক্ষে করতে পারে না, এটা নফল কোরবানি। কিন্তু ওয়াজিব যারা উপরে এরা তো তারা পক্ষতে আলাদা কোরবানি দিবা। এখন যদি 10 জনের উপরে কোরবানি ওয়াজিব থাকে
তখন না 10 জনের উপরে কোরবানি ওয়াজিব বলে তো মনে করো 10 জন তার পক্ষ থেকে দিবা আর নিয়ত লাখান করবা যে আল্লাহ আমার পরিবারের জিন্দামত সবার পক্ষ থেকে দিলাম। জাযাকাল্লাহ। সম্মানিত দর্শক, আশা করাম প্রশ্নের উত্তর পাইছেন। আরও কোনো প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ প্রশ্ন করবো আমরা লগে। সম্মানিত আরেকজন কলার লগে আসেন, দেখি লগে খেয়ে আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুরের কাছে একটা প্রশ্ন হইল গিয়ে আমরা ফরজ আর সুন্নত নামাজের সাজদাত গিয়া আর বিয়ে দোয়া হলে ঠিক আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া। জি, আর কোন প্রশ্ন আছে না? না জি না আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আসলে নমাজ হচ্ছে সবচেয়ে বড় দোয়া। কারণ নামাজের আরবি হইল আসসালাহ, শব্দের অর্থ হইল আসসালাতু হিয়া ইবাদাতিল মখসুসাতি আসলুহাদ দোয়া। সালা বা নমাজটাই একটা দোয়া, আল্লাহর কাছে প্রার্থনা করা। এবং নামাজের মধ্যে যে যে জায়গার মধ্যে দোয়া কবুল হয়, সূরা ফাতিহার আগে দোয়া কবুল হয়, রুকুত দোয়া কবুল হয়, রুকু থেকে উঠতে দোয়া কবুল হয়, সিজদার দোয়া কবুল হয়, 2 সিজদার মধ্যখানে দোয়া কবুল হয়, এবং আপনার শেষ বৈঠকও দোয়ায় মাসুরা পড়ার বাদে দোয়া কবুল হয়। এই হিসাবে আপনি যেটা কইছেন যে প্রত্যেক নমাজও আপনি সিজদার মধ্যে অথবা 2 সিজদার মাঝখানো অথবা আপনি শেষ বৈঠকের মাঝে আপনি দোয়া পড়তে পারবা। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইনকারেজ করছেন যে তোমরা যখন মানে নামাজের শেষ বৈঠক বইবাই, দোয়া মাসুরা শেষ করবাই, তখন তোমার মনে যা চায় তুমি দোয়া করো। আর হাদিসও যেহেতু আছে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, বান্দা বান্দি যখন সিজদাত যায় তখন আল্লাহর বেশি কাছে পৌঁছে যায়। সুতরাং আপনি সিজদাত গিয়ে চাইলে আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার অথবা অন্য কোনো দোয়া আপনি পড়তে পারবা যেটা কোরআন বা হাদিসের মাঝে আছে সিজদার তসবির বাদে। এবং শেষ বৈঠকও বইয়া পড়তে পারবা, 2 সিজদার মধ্যখানেও বইয়া পড়তে পারবা। আমরা এইভাবে দোয়া যদি করি তে দোয়া কবুল হইব বেশি। আল্লাহ আমরা সুন্দরভাবে সুন্নাহ মোতাবেক নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। জাযাকাল্লাহ মুহতারাম। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আশা করলাম যে আপনারা প্রশ্নের উত্তর ফাইডা। আর আমরা এই দিনই সমাধান অনুষ্ঠান থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনারা দিনের বিভিন্ন মাসআলা মাসাইলের সঠিক উত্তর আপনার কাছে পৌঁছাইবার লাগে। আশা করলাম যে অনুষ্ঠান শেষ পর্যন্ত আপনারা থাকবা। আমরা কাছে প্রশ্ন যে আপনারা ফাটাইতে চান দিনই সমাধান@gmail.com ও ঠিকানায় ইমেইল আপনারা ফাটাইতে পারবা অথবা কল করতে পারবা 0235150783 নাম্বারও। আমরা সময় হয়েছে আসলে একটা বিরতির যাওয়ার। আশা করলাম বিরতির পর আমরা লগেও থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিভির সম্মানিত দর্শক এবং শ্রোতা, বিরতির পর আবারও আপনারা আমন্ত্রণ জানাইলাম আপনার প্রিয় অনুষ্ঠান দিনে সমাধান। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা এই অনুষ্ঠান আপনারা জানেন প্রতি সপ্তাহে সোম এবং মঙ্গলবার রাত 8:30টার সময় লন্ডন ইউকে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। অনুষ্ঠানের শুরু থেকে যারা আপনারা আমরা লগে আসলে আপনারা মুবারকবাদ জানাইলাম। আশা করলাম যে অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনারা আমরা লগেও থাকবা। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আপনারা ফোন করিয়া প্রশ্ন করতে পারবা 0203515073 নম্বরে, অথবা আপনারা প্রশ্ন ফাটাইতে পারবা আমরা ঠিকানা দিনই সমাধান@gmail.com এই ঠিকানায়। আমরা আশা করব ইনশাআল্লাহ অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনারা আমরা লগে থাকবো। আমরা অনুষ্ঠানের এটা শেষ সেগমেন্ট। আমরা লগে বরাবরের মতো আসেন আমরা অতিথি পিটানোর স্বনামধন্য আলামেদিন আজকের মোহতারাম অতিথি হযরত মাওলানা মুফতি হাসান নুরি হাফিজাহুল্লাহ। আমরা শেখর কাছে যাইব ইনশাআল্লাহ। আর শেখর কাছ থেকে আমরা প্রশ্নের উত্তর শুনবো। পাশাপাশি আপনারা প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ আপনারা সরাসরি প্রশ্ন করবা। প্রশ্ন করার সময় আপনারা দয়া করিয়া টিভির ভলিউম কমাইয়া অথবা টিভির সুইচ অফ করিয়া আমরা ফোনে আমরা লগে মাতবা, তো আপনারা কথা ইনশাআল্লাহ আমরা বুঝতাম পারবো। জাযাকাল্লাহ মুহতারাম। আমরা আসলে বিরতির আগে বেশ কয়েকটা প্রশ্ন লই আমরা আলোচনা করাতেছিলাম, যেহেতু আমরা ইবাদতের বিভিন্ন মাসআলা মাসাইল আমরা জানাতেছি আজকে। তো ইবাদতের ক্ষেত্রে দেখা যায় যেটা বিধান হইল, বিধান বলতে যেটা হইছে নামাজের সময় বিশেষ করে বা ইবাদতের লাগে সুন্দর পোশাক পরিধান করা লাগে, বালা পোশাক পরিধান করা লাগে। আর একটা হইল যারা বায়তুল্লাহ বর্তমানে আসেন, হজ মোটামুটি শেষ করে লিছেন, হজর মাঝে অথবা উমরার অবস্থায় এহরামের অবস্থায় পুরুষের লাগে দেখা যায় সিলাই ছাড়া যে খাফর, এইটার মাঝে দুই একটা প্রশ্ন যদি আমরা একটু বিস্তারিত হই। দেখেন, আসল বিষয় হইছে যে কোরআনে কারীমের মধ্যে যেটা কোয়া হয়েছে যে ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। বাক্কা শব্দের অর্থ হইল যে এটা এমন এক জায়গা যে জায়গাত মানে একেবারে খুবই প্রভাবশালী রাজা বাদশাহ আওয়ার বাদেও নিজে নথইয়া বাহির হইতে হয়।
এর মানে হইল যে যারা হজে যাইবা বা মাক্কা যাইবা তারা নিজে সারেন্ডার করিয়া বেরিয়ে আইতেইব এর লাগে হজ বা উমরার পরে মাথা মুন্ডাইয়ে বাহির দিতে হয় তো আমরা স্বভাবত দুনিয়ার সিস্টেম হইল আপনি যদি কোনো রাজা বাদশা বা কোনো বড় ধরনের মানুষের লগে আপনি সাক্ষাৎ করতে যান তাইলে তার সম্মান অনুযায়ী আপনি কিন্তু পোশাক পরিচ্ছেদ অথবা পরিপাটি হয়ে যাব লাগব এবং কোরআনে হয়েছে খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ মসজিদও বিশেষ করে ইবাদতে যাওয়ার ক্ষেত্রে আরও সৌন্দর্যের বর্ধন করা কিন্তু হজের বিপরীত দেখা যায় যে একজন পুরুষ মানুষের লাগি সেলাইবিহীন 2 টুকরা কাপড় পরা টুপিও বা পাগড়ি ব্যবহার করা যাইত নাই সক্স ব্যবহার করা যাইত নাই এটার কারণ হইল যে আসলে মানে বিষয়টা হইল আমরা তো মালিকের গেছে যাইলাম আর কোরআনে কারিমের ঘোষণা হইল ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ওয়াল্লাহু হুয়াল গানি যে হে মানুষ সকল তোমরা হইলাই আল্লাহর দরজার ভিক্ষুক আল্লাহ হইলা মালিক তো ভিক্ষুক হিসাবে আমরা যখন মালিকের কাছে যাইলাম আমরা ভিক্ষুকের মানে পরিবেশ লাগবো ভিক্ষুক যদি আপনার কাছে পরিপাটি পোশাক লইয়াতে আপনার তো গুছা উঠবো তো আমরা যেহেতু মালিকের দরবারে যাইলাম সুতরাং আমরা দাসত্ব স্বীকার করিয়া দিতেইব যেটা আমরা ফলে হয়েছি হজের মূল থিম হইল যে সব মানুষ উবুদিয়তের ক্ষেত্রে সমান কিন্তু স্ট্যাটাস নাই আমরা সব আল্লাহর দরজার দাস আল্লাহর দর ভিক্ষুক এই ভিক্ষুকের মানে পোশাক নিয়ে আমরা যাইলাম এখন বিপরীত প্রশ্ন বলে তাইলে মহিলা হল এখানে কি নাই এখানে কিন্তু ইসলামের সবচেয়ে বড় শিক্ষা যে আপনি যে কোনো এই কাজ করতে গিয়া অথবা সামান্য বেনিফিটের লাগি আপনি বিশাল কোন ক্ষতি যেতে পারতা নাই এটা ইসলামের একটা কিন্তু বড় থিঙ্কিং অথবা কোনো জায়গায় সামান্য ক্ষতি হয় আর বিশাল লাভ হয় তাইলে এটা গ্রহণ করা যায় মা বোনের মানে বডির স্ট্রাকচার বা তারা শরীরের যে সৃষ্টিগতভাবে যে আকর্ষণ মা বোন হলে যদি একই পোশাক দিয়ে দেওয়া হয় তখন এখানে ফিটনেস তৈরি হয়ে যাব যেটা আমরা সহজ ভাষায় কই যে শূন্যতা আদায় করতে গিয়ে ফরজ গরত লাগাইও না তো সুতরাং এখানে গেলে ফিটনাস তৈরি হয়ে যাব এর কারণে মা বোন হলটা কয় যে তারা তার নর্মাল পোশাক দিয়ে যাইবা শুধুমাত্র চেহারা খোলা রাখবা কারণ এটা হইল তার এহরাম আর পুরুষ এবং মহিলার খাওয়া হয়েছে যে প্রত্যেকে তোমার দৃষ্টির নত রাখবাই সুতরাং মা বোনের লাগে পুরুষের মতো পোশাক পরলে এখানের মধ্যে ফিতনা শুরু হয়ে যাব এবং জাহিলিয়ত তারা ওটাই করতো যে পুরুষ এবং মহিলা উলঙ্গ অবস্থায় তারা কী করতো তওয়াফ করতো এবং থালি বাজাইতো ইসলাম যেহেতু ইসলামের মধ্যে সবচেয়ে বড় ওইল হাদিসের মধ্যে আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান লজ্জা ইমানের অঙ্গ আর যেহেতু মহিলার মানে বডির স্ট্রাকচার এবং সৃষ্টিগতভাবে তার মধ্যে আকর্ষণ আছে এর লাগে তারা যারা নর্মাল পোশাক দিকে তারা হেরাম মানবা শুধু নিয়ত এবং চেহারা খোলা থাকবা আর পুরুষের লাগে মানে আপনার ওই গোলাম বা দাসের পোশাক নিয়ে যাইতে হইব এটা হইল মূল শিক্ষা জাযাকাল্লাহ মুহতারাম আমরা সুন্দরভাবে আপনার কাছ থেকে আলোচনা শুনলাম আমরা আসলে আজকে যেহেতু মোটামুটি জানলাম জিল হজের আজকে আমরা যারা তাকবীরে তাশরিক পড়ি মোটামুটি শেষ হয়ে গেছে তো কেউ যদি ভুলবশত এক অক্ত তাকবীর যেটা এটা ফরসইন না অথবা হয়তো কোনো গুমো আসলা ফজর নামাজ পড়ছেন না তাকবীরও দেওয়া হয়েছে না এখন এই তাকবীর যদি মিস করেন এটা মিস করলে গুনাহ হইব না অথবা পরবর্তীতে যদি আদায় করতে চান তাকবীর এটা কিভাবে আদায় করবা প্রথম কথা হইল যে আসলে তাকবীর কত সময় পড়তা তাকবীর দুই ধরনের তাকবীরের তাশরিক একটা হলো মুকাইয়িদ আর একটা হলো আপনার নর্মাল তাকবীর সুতরাং তাকবীর জিল হজের প্রথম তারিখ থেকে লইয়া 10 তারিখ পর্যন্ত কন্টিনিউ তাকবীর পড়া এটা হইল মুস্তাহাব আর নামাজের পরে পড়া ওয়াজিব এর মানে হইল যে আমরা ট্রেনিং দেওয়ার যাতে আমরা অভ্যস্ত হয়ে তাকবীর পড়ার লাগে এখন প্রশ্ন হইল যে ওয়াজিবটা যদি কেউ ছাড়ি দেন তখন সহজ যখন তা নিয়াদ হইব তখন তার পড়ে লিবা দলিল হইল এটা যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3টা প্রশ্ন লইয়া যখন কুরাইশরা আইছিল আল্লাহ রসুল ইনশাআল্লাহ হইতে বলে দিছিলা তখন জিবরিলে 15 দিন বাদে আয়াত লইছিল ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ এদের তাফসীরের মধ্যে লেখা হয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন কেউ যদি ভবিষ্যতের কথা কইতে গিয়ে ইনশাআল্লাহ বলিলাই তাহলে 1 বছরের ভিতরে মনে হইল ইনশাআল্লাহ পড়িতে সমান সব পাইব এটা বোঝা গেল জোরের বাদে ফরতাতলা বলি দিছেন 1 ঘন্টা বাদে মনে হইছে ফরবা অথবা মাগরিব বাদে মনে হইছে ফরবা তো যেসব মনে হইছে ফরিলিবা এটা গুণ হইতো না এখানে বল মাফ উম্মতের লাগি জাযাকাল্লাহ মুহতারাম আমরা লাগে সম্মানিত জন কলার আছেন লগে দেখি খেয়াছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি বালা আছেন আপনার প্রশ্ন হোক প্লিজ প্রশ্ন নামের কইতা মানে কোন জি খোকা আপনার প্রশ্ন কিতা জানতে চাই পারভেজ নামের মিনি কিতা ওই জানে লাইতাম যে ফোন করছি আবার কইবানি কিতা নাম কইরা পারভেজ পারভেজ কান কথা যে
নন মুসলিম খানি দিলে প্লেট দিলে এটা আইনা দইয়ে লাইলে খাওয়াই দিবেন জি আচ্ছা জি আচ্ছা বুঝছি আর কোন প্রশ্ন আছে নি জি না জি শেখ জাযাকাল্লাহ একটা হইছেন যে যদি কেউ যারা অন্য ধর্ম মানুষ বা মুসলমান না তারা প্লেট বা বর্তন এগুলা ইউজ করছেন বা বানাইছেন এগুলা না দইয়া ব্যবহার করা যাইব নি আর একটা সম্ভবত নাম হইছেন আমরা আসলে দর্শকরা অনুরোধ করবো যদি আপনি আমরা এটা যদি ভুল হইয়া থাকে আপনি আবার আমরা কল করিয়া কইবা নাম একটা জিজ্ঞাসা নামের অর্থ পারভেজ আমি জানলাম না আসলে আমি রাইট কইছি না রং কইছি যদি দর্শক আপনার শুনিয়া তখন আবারও প্রশ্ন কইবা জি প্লেট অথবা বাসনপত্র যে কোনো ধর্মের মানুষই বানাওক এটা আইনা মানে দই লওয়াটা বালা যাতে আপনার হাইজেনিক হয় দইয়া যদি আপনি ব্যবহার করিলেন তাইলে এটা কোনো অসুবিধা নাই মানে আমরা যত জিনিস ব্যবহার করি সবটাই যে মুসলমানে বাহির করতে হইব এমন কোনো শর্ত নাই যে কোনো মানুষে বানাও কোনো অসুবিধা নেই আর দোয়াটা হইল ক্লিন ওয়ার লাগি আপনি দইয়া বাদে ব্যবহার করতে পারবা আর পারভেজ আসলে শব্দটা ফার্সি শব্দ তো এই নামের অর্থ পারভেজ খসরু পারভেজ ইরানের এক বড় বাদশাহ আসলা তো পারভেজ শব্দের অর্থ আমরা কালকে আপনারা কইব ইনশাআল্লাহ কারণ এটা আরবি শব্দ না এটা ফার্সি শব্দ আর এটা মানে ইরানের একজন বাদশার নাম আছিল আর প্রশ্নটা আসলে আপনার পারভেজ আছিল না অন্যটা আছে আমরা পুরা ক্লিয়ার নাই যদি ক্লিয়ার না আপনি আবার কল দেবেন ইনশাআল্লাহ জাযাকাল্লাহ মুহতারাম আমরা কাছে আসলে আর একটা প্রশ্ন আছিল আমরা সবে জানি যে মানুষের ধোঁকা দেওয়ার লাগে শয়তানে সব জায়গার মাঝে চেষ্টা করে সব জায়গার মাঝে শয়তানে ধোঁকা দেয় তো হজর ক্ষেত্রে আমরা দেখি যে ফাত্তর মারি জামারাতো আমরা অনেকে কই শয়তানরে ফাত্তর মারি তো জামারাতো ফাত্তর মারার এটার যদি আপনি একটু বিস্তারিত আলোচনা যে শয়তান তো সব জায়গা থাকে আমরা শয়তানরে এখানে এই জায়গার মাঝে নির্দিষ্ট এক জায়গার মাঝে আমরা ফাত্তর মারি আসলে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং সুন্দর প্রশ্ন আপনি আনছেন যে ফাত্তর মারাও এখানে তো শয়তান থাকেনি অনেক মুরব্বী হাজি হলে দেখা যায় ছাত্তি উড়ে মারি দিন জুতা উড়ে মারি দিন এটা তো সুন্নতের খেলাফ এবং এটা মানে আল্লাহর রসুলের সুন্নতের সাথে অবমাননা করা আসল বিষয় হইলো যে আমরা যেটা আগে হয়েছি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার উদ্দেশ্য হইলো 24 ঘন্টা আমরা ইবাদত রাখতাম ওটার একটা প্রশিক্ষণ দেওয়া হয় হজের মাঝে আমরা কিছু প্রশিক্ষণ দেওয়া হয় এখানেও পাথর মারার অর্থ হইল প্রতীকী প্রতিবাদ করা যে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নারে আমরা ফলো করলাম এবং আমরা এখানে ট্রেনিং দেওয়া নিয়ে যে আমরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে জালিমের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করবো এর লাগে এই জায়গার মাঝে গিয়ে পাথর মারা এখানে শয়তানও নাই শয়তানে মারাও হয় না বরং ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাটা আমরা অনুসরণ করি এবং এখানে আমরা শিক্ষা লই আইমু যে সব ধরনের জালিমের বিরুদ্ধে আমরা থাকবো এবং সব জুলুমের বিরুদ্ধে থাকবো এবং সব অন্যায়ের প্রতিবাদ করবো তো প্রতিবাদের একটা প্রতীকী নিদর্শন হইল পাথর মারা জাযাকাল্লাহ শাহরাম আমরা প্রশ্নের উত্তর পাইছেন আর একটা হইল আমরা যে হজরে আসওয়াদ আমরা হজরে আসওয়াদে যে সুমা দেই অনেক আমরা মনে করি হজরে আসওয়াদে সুমা দিলে সমস্ত গুনাহ মাফ হয়ে যায় তো হজরে আসওয়াদ আর অনেকে আমরা কই যে পাথর এটা জান্নাতি পাথর এটা মানে সুমা খাওয়ার রহস্যটা কিতে যদি একটু বিস্তারিত আলোচনা করেন আসলে মানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিষয়টা হইল যে সহিহ মুসলিমের হাদিসে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরে আসওয়াদের সামনে দাঁড়াইয়া কইছেন যে হে পাথর তোমার মানে কোন কল্যাণ করার ক্ষমতা নাই কোন অকল্যাণ করার ক্ষমতা নাই আমি তোমার এখানে চুমা দেই দেখছি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার চুমা দিতে এখন প্রশ্ন হইল যে হজরে আসওয়াদের মধ্যে চুমা দেওয়া এটা শরীয়তের দৃষ্টিতে কিতা এটা ফরজ ওয়াজিব নাই এর কারণে দেখবা যে অনেক সময় আগে আমরা যেটা আলোচনা করছি যে ফরজ এহরাম পুরুষের লাগি সেলাইবিহীন কাপড় মা বোনের লাগি নর্মের পোশাক তারা পর্দাটা ফরজ কিন্তু অনেক মা বইনে দেখা যায় হজরে আসওয়াদে চুমা দেওয়ার লাগে তান কাপড় কই দেয় খবর নাই অথবা তাই অন্য পুরুষের লগে ধাক্কা ধাক্কি কররা এটা কিন্তু যাইজ নাই কারণ এটা মুস্তাহাব আপনি যদি সহজে পারেন তাহলে চুমা দিবা আন্না দূর থেকে ইশারা দিলেও যথেষ্ট এখন কত হলো হজরে আসওয়াদের চুমা কেনে দেওয়া হয় এই ব্যাপারে হাদিসও পাওয়া যায় যে হজরে আসওয়াদটা আল্লাহর কুদরতি একটা ক্যামেরা যারা চুমা দিবা অথবা যারা ইশারা করবা এরা এটাকে রেকর্ড করে এবং হাসরের ময়দানে হজরে আসওয়াদরে ঠোঁট দেওয়া হইব চোখ দেওয়া হইব কথা হওয়ার ক্ষমতা দেওয়া হইব এর কারণে আমরা চুমা দিয়া আল্লাহর মানে ওয়াহদানিয়ত স্বীকার করি 2 নম্বর একটা জিনিস আপনি লক্ষ্য করছেন কিনা যে বায়তুল্লাহ যে ঘরটা আছে এই সারাটা ঘরটাই কিন্তু বরকতময় এবং বায়তুল্লাহর সব জায়গায় কিন্তু ফজিলতপূর্ণ কিন্তু তোয়াফরত অবস্থায় হজরে আসওয়াদ আর রুকনে ইয়ামনি ছাড়া আর কোনোখানে স্পর্শ করা রসুলের সুন্নাহ নাই তাইলে এটা কেনে এবং হাদিসে ঘটনা আছে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু
তোয়াফরত অবস্থায় কাবার দেওয়ালের মধ্যে স্পর্শ করছেন, বুক গোসাইছেন, তখন এক সাহাবী হয়েছেন মুআবিয়া, আল্লাহ রসুলের তো দেখছি না এইভাবে কী করতে। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছেন যে কাবা ঘরের কোন অংশটা বরকতপূর্ণ নয়। তখন ও সাহাবে প্রতি উত্তর হয়েছেন মুআবিয়া, তাইলে আল্লাহ রসুল ইসলাম বেশি বুঝছেন না আপনি বেশি বুঝছেন। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আমি আর কোনো স্পর্শ করছেন। এখন প্রশ্ন হইল হজরে আসওয়াদ আর রুকনে ইয়ামানিরে স্পর্শ করা সুন্নাহ, কেন বাকিগুলো সুন্নাহ না এখানে? এই ব্যাপারে যেটা পাওয়া যায়, বাইতুল্লাহর অপর সাইডে কিন্তু হাতিম যে সাইডটা আছিল এটা কাবার ভিতরে আছিল, পরে বাঙ্গিয়া কুরাইশে তৈরি করছে। তাইলে বোঝা গেল পরের সাইডটা কিন্তু ইব্রাহিমী নির্মাণ নাই, আর এই সাইডটা ইব্রাহিমী নির্মাণ। সুতরাং রুকনে ইয়ামানিটা ইব্রাহিমী নির্মাণও রয়েছে, আর হজরে আসওয়াদটা ইব্রাহিমী নির্মাণ রয়েছে। প্লাস আমরা রুকনে ইয়ামানিতে আদ দিয়া আমরা প্রমাণ করি যে আমরা ইমামুত তাওহীদ ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহর উপরে আছি এবং তান আতো আমরা শপথ দিলাম। একইভাবে হজরে আসওয়াদের রহস্য হইল যে হজরে আসওয়াদ যখন কুরাইশে তৈরি করছিল তখন হজরে আসওয়াদে ঝগড়া লাগছিল, এটা আপনি জানেন, খে বইব না এটা কোন গোষ্ঠী বইব। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত তার ফয়সালা মতো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে একটা চাদরের উপরে তুলো, আর তুললে সব গোষ্ঠীর কোনায় কোনায় দৌড়ো। এরপর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তান পবিত্র আদ দিয়ে হজরে আসওয়াদের ও জায়গায় পৌঁছে। সুতরাং হজরে আসওয়াদের মধ্যে চুমা দেওয়া, স্পর্শ করা, ইশারা করা, এর মানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত আমরা বায়াত করলাম, শপথ নিলাম এবং আমরা এটা করলাম। যার কারণে হজরে আসওয়াদ আর রুকনে ইয়ামানি ওই দুই জায়গার মাঝে আপনার স্পর্শ করা কথা হয়েছে, অন্য কোনো এরিয়ার মধ্যে স্পর্শ করার কথা হয়েছে। আল্লাহু আলাম, এটা উলামা হলের গবেষণা। জাযাকাল্লাহ। আসলে আমরা অনেকেও আমরা হজ গেলে বা উমরাত গেলে আর এই জিনিসটা জানি না, আবার আমরা হজরে আসওয়াদ সুমা দেওয়ার লাগি আমরা অনেকেও ধাক্কি করি, যেটা শেখেও হয়েছেন যে আসলে আমরা ফরজ আমরা অনেক সময় তরক হয়ে যেতে পারে, দেখা যাবে অনেক সময় ধাক্কি করার কারণ হজরে আসওয়াদ সুমা দেওয়াত গিয়া অনেক সময় অন্য মানুষের কষ্ট দেওয়া হয়, এটাও হারাম, এটা জায়েজ না। তো আমরা এগুলো আসলে সবসময় ফলো করতাম, যারা আমরা হজ যাইমো তো আমরা যাইমু, আমরা সুন্নত মুস্তাহাব হিসাবে আমরা এটারে যদি সুযোগ হয় আমরা সুমা দিতাম, আর না হইলে বেশি তাহলে কষ্ট করতাম না। সম্মানিত দর্শক মহোদয়, আপনারা যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আপনারা প্রশ্ন করতে পারবা 020351507830 নাম্বারে, অথবা আমরা ইমেইল dinesamadan@gmail.com ওই ঠিকানে আপনারা প্রশ্ন পাঠাইতে পারবা ইনশাআল্লাহ। আর আমরা পরবর্তীতেও আগামী সেগমেন্টে ইনশাআল্লাহ আপনারা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। শেখ আমরা আসলে অনুষ্ঠান একবার শেষ দিকে আইছি, যদি একবারে শেষ দিকে আপনার একটা শেষ মেসেজ দিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, যে আমরা আসলে রমাদান করিম এবং হজ এই উভয় ইবাদত শেষ করার পরে আমরা প্রোগ্রাম শুরু করছি। তো যে সমস্ত ভাই বোন হলে আপনারা প্রশ্ন করছেন, প্রশ্ন করার মাধ্যমে আপনারা সহযোগিতা করছেন, পরামর্শ দেওয়ার মাধ্যমে সহযোগিতা করছেন, প্রত্যেকটা শুকরিয়া আদায় করছি। এবং আমরা আশা করবো যে আপনারা প্রত্যেকটা প্রোগ্রাম নিজে দেখবা এবং অন্যান্য ভাই বোন এনকারেজ করবা, যাতে এই প্রোগ্রাম দেখিয়া অথবা প্রশ্ন করিয়া অথবা পরামর্শ দিয়া আমরা ভালো কাজের সহযোগিতা করতে পারি। এবং আগামীকালকের প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানাইয়া আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ তাআলা আমরা তৌফিক দান করুক এবং আল্লাহ তাআলা আমরা দুনিয়ায় এবং আখিরাতে উজ্জ্বল করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ মুহতারাম, আসলে আমরা সময় দেওয়ার লাগে কষ্ট করিয়া আইছেন। আমরা আজকের অতিথি, আমরা নিয়মিত অতিথি ব্রিটেনের স্বনামধন্য আলেমদিন হযরত মাওলানা মুফতি হাসান নুরী হাফিজাহুল্লাহ, আমরা হযরতের ইলম আমলের লাগি আল্লাহ তাআলার নেক হায়াতের লাগি আমরা দোয়া করি ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আমরা অনুষ্ঠানের একবারে শেষ দিকে আইছি। আপনারা যারা অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা লগে আসলে আপনারা মুবারকবাদ জানাইলাম। আশা করলাম যে আপনারা আমরা এই দিনের সমাধান অনুষ্ঠান থেকে আপনারা অনেক কিছু শিখবাও, উপকৃত হইবা। আগামী কালকের অনুষ্ঠান দেখার লাগি আমন্ত্রণ জানাই আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।